হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। গতকাল আমরা ভৌতবিজ্ঞান ক্লাস 10-এর পরমাণু গঠন নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা কে কে পড়েছো জানি না, তো কোশ্চেনগুলো পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো ক্লাস 10 থেকে। আজকে আমরা পড়ব গ্যাসের ধর্ম, আর অবশ্যই শেষে যে আমি ক্লাস 10-এর বই থেকে যা দিচ্ছি সেগুলো একটু পড়বে, এগুলো আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব গ্যাসের ধর্ম। 1 নম্বর কোশ্চিন, গ্যাসের চাপ কোন যন্ত্রে পরিমাপ করা হয়? ম্যানোমিটার। তারপর 2 নম্বর কোশ্চিন, বায়ুমণ্ডলের চাপ কোন যন্ত্রে পরিমাপ করা হয়? ব্যারোমিটার। গ্যাসের চাপ ম্যানোমিটার, বায়ুমণ্ডলের চাপ হচ্ছে ব্যারোমিটার। 3 নম্বর কোশ্চিন, সিজিএস এবং এসআই পদ্ধতিতে প্রমাণ চাপের মান কত যথাক্রমে? সিজিএস পদ্ধতিতে 1.013 ইন্টু 10⁶ ডাউন পার সেমি স্কোয়ার, আর এসআই পদ্ধতির 1.013 ইন্টু 10⁵ পাস্কেল, এটা কিন্তু আসে। তারপর 1 পাস্কেল কত ডাইন বার সেমি স্কোয়ার? 10। তারপর কত ডিগ্রি উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা ধরা হয়? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কে। 6 নম্বর, বয়েলের সূত্র কে আবিষ্কার করেন? আয়তন ও চাপ পরিবর্তন, 1662 খ্রিস্টাব্দে রবার্ট বয়েল। বয়েলের সূত্রের ধ্রুবক দুটির নাম কি? গ্যাসের উষ্ণতা আর গ্যাসের ভর, এই দুটো হচ্ছে ধ্রুবক বয়েলের। চার্লসের সূত্র কে আবিষ্কার করেন? 1787 বিজ্ঞানী চার্লস। চাপ স্থির থাকে, আর বয়েলের সূত্রতে আয়তন আর চাপ পরিবর্তন, আর এখানে চাপ স্থির থাকে, উষ্ণতা এবং আয়তন পরিবর্তন, এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। চার্লসের সূত্রের ধ্রুবক দুটির নাম কি? গ্যাসের চাপ ও গ্যাসের ভর। তারপর কত ডিগ্রি উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়? -273 ডিগ্রি সেলসিয়াস বা -459.5 ডিগ্রি ফারেনহাইটকে। তারপর চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র কি? P1V1/T1 = P2V2/T2। এগুলো আমার থেকে তোমরা বেশি জানবে, কারণ তোমরা পড়াশোনা করছো, মাধ্যমিকের বইগুলো রিসেন্ট পড়েছো, আমার অনেক কয়েক বছর হয়ে গেছে, সেই জন্য অতটা আমার মনে নেই। তো আমি তোমাদেরকে যেভাবে পড়তে বলছি তোমরা শুধু পড়ো, আশা করি তোমরা এন্ট্রান্স এক্সামে পাস করে যাবে। পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত? 0। 30 ডিগ্রি সি এবং 300 কে এর মধ্যে কোন তাপমাত্রা বেশি? 30 ডিগ্রি সেলসিয়াস। কিভাবে তাপমাত্রা বের করা হয়, কেন বেশি, সেটা বইয়ের মধ্যে আছে, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। কোন উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়? ওই উষ্ণতায় কি বলে? -273 ডিগ্রি সেলসিয়াস বা -459.5 ডিগ্রি, ওই উষ্ণতাকে বলে পরম শূন্য উষ্ণতা বলা হয়। তারপরে অ্যাভোগাড্রো সূত্র, এগুলো আমরা পরের দিন আলোচনা করব। এবার গ্যাসের ধর্মের বইটা আমরা একটু দেখে নেব। এই যে গ্যাসের ধর্ম, মাধ্যমিক ক্লাস 10-এর বই। গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য দেখে নাও, একবার তোমরা চোখ বুলিয়ে নিবে। গ্যাসের উপর চাপের প্রভাব, এগুলো একটু দেখে নেবে। তারপর গ্যাসের উপর উষ্ণতার প্রভাব, গ্যাসের ব্যাপন ধর্ম, গ্যাসের চাপের পরিমাণ, গ্যাসের চাপ = প্রযুক্ত বল বা ক্ষেত্রফল, প্রযুক্ত বল বা ক্ষেত্রফল, এগুলো আসে কিন্তু ওই মাপতে ম্যানোমিটার যন্ত্র ব্যবহার করা হয়, আমি আগে আলোচনা করলাম। তারপর বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলের চাপ মাপতে ব্যারোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। কোনো স্থানে বায়ুমণ্ডলের চাপ 76 সেমি অর্থাৎ 1 বর্গ সেমি ক্ষেত্রফলকে স্থানে 76 সেমি উষ্ণ যে চাপ দেয় তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। তারপর প্রমাণ চাপ, কত উষ্ণতায় প্রমাণ চাপ বলা হয়?
এগুলো সব কিছুই আছে, তোমরা পড়ে নেবে, তারপর দেখে নাও। তোমরা যদি কেউ স্ক্রিনশট করে রাখতে পারো রাখবে, সেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে যেমন বায়ুমণ্ডলীয় সূত্রে গাণিতিক রূপ, রবার্ট বয়েল স্থির, এগুলো সব কিছু একটু তোমরা পড়ে নেবে। সিজিএস এসআই পদ্ধতিতে প্রমাণ চাপের মান, যেটা প্রমাণ উষ্ণতা কত ডিগ্রি কি বলা হয়, এগুলো সব কিছুই আছে। আর অঙ্কগুলো তোমরা করে যাবে, প্র্যাকটিস করে যাবে অঙ্কগুলো, আমার ঠিক মনে নেই, তো তোমরা অঙ্কগুলো করে যাবে। তারপর দেখো তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট করে রাখতে পারো পড়ার জন্য। গ্যাসের চাপ, গ্যাসের ভর, পরম শূন্য উষ্ণতা, চার্লসের সূত্র, তারপর উষ্ণতা পরম স্কেল, ফাইনারি স্কেল, পরম শূন্য উষ্ণতার মান কত, তারপর দেখো তোমরা সেলসিয়াস স্কেল পার্ট, কেলভিন স্কেল পার্ট, কেলভিন উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র, তো চার্লস আর বয়েলের সূত্রদ্বয়ের সমন্বয়, এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো। 0 সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ বৃদ্ধি পায়। 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 400 সিসি পড়বে। তারপর দেখো এগুলো অঙ্কগুলো, গ্যাসের অনুগতি, গ্যাসের চাপের উপর অণুগুলির গতির প্রভাব নিখুঁতভাবে পড়বে। যারা ছেলেরা তো নিখুঁতভাবে পড়বে, কারণ 115-এর মধ্যে তাদেরকে 90-র উপরে তুলতেই হবে চান্স পাওয়ার জন্য। আর মেয়েদেরকেও বলবো একটু ভালোভাবে পড়াশোনা করা, জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের উপর খুব জোর দাও। কারো যদি অঙ্ক দুর্বল থাকে তাহলে অঙ্ক করতে হবে না। রিজনিং, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এগুলো ভালো করে পড়ো, তাহলেই আশা করছি এন্ট্রান্স এক্সামে পাস করে যাবে তোমরা। কারো যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে। আর গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, কেউ অ্যাড হতে চাইলে SMS করবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।